এলাকাবাসীকে নির্দয়ভাবে পেটানোর জন্য দায়ী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মানিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছে পুলিশ। স্বজনদের অভিযোগ, আমজাদ ও শহীরুল নির্বাচনের সময় ওই চেয়ারম্যানের পক্ষে কাজ না করায় গরু চুরির অজুহাতে প্রতিশোধ নেওয়া হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করেও অভিযুক্ত চেয়ারম্যানের সাথে কথা বলা সম্ভব হয়নি। শাকিল মাহমুদের ক্যামেরায় শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন। সেদিন 14 অক্টোবর বুধবার বদরগঞ্জের বৈরামপুরের হাইস্কুল মাঠে গরু চুরির অভিযোগে ধরে আনা হয় আমজাদ ও শহীরুলকে। এরপর চলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। কন্যা, স্ত্রী ও মায়ের কোনো আকুতি সেদিন স্পর্শ করেনি নির্যাতনকারীদের। বীর দর্পে তাদের নির্যাতনের ঘোষণা দেন স্বয়ং মানিক চেয়ারম্যান। আমার লোকগুলো দেখেন, জুয়ালুর নয়, মদালু নয়, গরুচুর নয়, রাস্তা ছিনতাইকারী নয়। আমার বিরুদ্ধে যারা ভোট খেলছে তারাই হইল এরা, ঠিক কিনা? তাহলে এদের কি হওয়া উচিত? এরা মানুষের ভালো চায় না, যেহেতু কি হওয়া উচিত? ফাঁসি। অনেকটা আধমরা হওয়ার পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার 4 দিন পর ওই এলাকায় যাওয়ার পর লোকজন জানান তাদের ক্ষোভের কথা। কেউ কেউ বলেন গরু চুরির বিষয়টা ছিল উপলক্ষ, মূলত আমজাদের সঙ্গে ছিল তাদের নির্বাচনী শত্রুতা। এই চেয়ারম্যানের ইলেকশন খেলাই নেই, না খেলাতে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড ফেলে দিচ্ছে। আমজাদ আসলে চোর না, কিন্তু ওকে যেভাবে নির্যাতনটা করা হয়েছিল আসলে এটা ঠিক হয়নি। গরুটা যে চুরির ছিল না সে কথা জানান আমজাদের পরিবারের সদস্যরা। ষড়যন্ত্র করে আমার স্বামীকে মারধর করছে, আমার বাচ্চা 3টে যেভাবে আমার কোলে করে কাঁদিছে, তারা তারপরেও মারধর শুরু করছে এবং ডাঙাইতে ডাঙাইতে এখান থেকে নিয়ে গেছে। আমি বিচার চাই বাবা, আমি বিচার চাই। গোটা এলাকায় এখনো নির্যাতনের ভয়। আর যে সাংবাদিক সেদিন নির্যাতনের ছবি তুলেছিলেন তাকে নিয়মিত হুমকি দিচ্ছে চেয়ারম্যানের লোকজন। সে প্রকাশ্য আমাকে হুমকি দেয়, কয় এই নিয়ে যদি কোনো টিভিতে কোনো এই যদি প্রচার হয় বা পত্রিকার কোনো নিউজ ছাপা হয় তা তোমাকে আমি দেখে নেব, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এ নিয়ে কথা বলার জন্য খুঁজে পাওয়া যায়নি অভিযুক্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম মানিককে। ক্যামেরার সামনে কথা বলেননি বদরগঞ্জ থানা পুলিশও। তবে টেলিফোনে ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা তদন্তের আশ্বাস দেন। বাবা জেলে, তাই এবার ঈদের আনন্দ স্পর্শ করেনি তাদের। তারপর আমার বাড়ি ফেলিয়ে আমার আম্মুকে মারছে। অপেক্ষায় আছে 3 কন্যা, কবে বাড়ি ফিরবে তাদের বাবা। চেয়ারম্যান মারছে, আমি গেলাম। বাইজিদ আহমেদ, 71, রংপুর। এ নিয়ে কথা বলতে রংপুর নিউজ সেন্টারের থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আইনজীবী সালাউদ্দিন কাদেরী। জনাব সালাউদ্দিন কাদেরী, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশযোগে। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং আমরা যেটি দেখলাম যে কন্যা সন্তানের সামনে একজন পিতাকে এভাবে জনপ্রতিনিধি মারধর করেছেন। জনপ্রতিনিধির এই যে নির্যাতন, এটি কতটা আইনসঙ্গত? এটা মানবতা বিরোধী একটা অপরাধ। একজন মানুষকে অন্যায়ভাবে মারপিট করলে সেটা মানবতা বিরোধী অপরাধের মধ্যেই পড়ে। দ্বিতীয়ত হচ্ছে, চেয়ারম্যান পারতেন, যদি সে সত্যিকার অর্থে গরুচোর হতো, পুলিশে সোপর্দ করতে পারতেন। এবং যদি মাঠ থেকে গরুটি চুরি হতো, দণ্ডবিধি আইনে 379 ধারায় তার বিচার হতে পারত এবং সেক্ষেত্রে তার 3 বছর জেল হতো। আবার ঘরের ভিতর থেকে বা গোয়াল থেকে যদি গরু চুরি হতো তাহলে 380 ধারায় অপরাধ হতো এবং সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত জেল হতো। কিন্তু সে কাজটি না করে একজন লোক চোর সাব্যস্ত হওয়ার আগেই তাকে চোর হিসেবে গণ্য করে এই যে কাজটি, অন্যায় কাজটি চেয়ারম্যান করেছেন। আমরা খবরে দেখেছি যে তার বিরুদ্ধে অন্য চেয়ারম্যানের প্রার্থীর পক্ষে কাজ করবার জন্যে আজকে এই মানুষটির এই পরিণতি। যে চেয়ারম্যান সাহেব যেতে স্বেচ্ছাচারী কাজটি করেছেন, তিনি আইনের আওতায় পতিত হয়েছেন এবং তিনি আইনের আওতায় পতিত হয়ে তার বিচার হওয়াই স্বাভাবিক। এটা একজন মানুষ হিসেবে আমি দাবি করছি এবং সব মানুষই এটা দাবি করবে। এবং সেই ক্ষেত্রে এই ঘটনার প্রতিবাদে যারা ভুক্তভোগী, বিশেষ করে যে 2জন নির্যাতনের শিকার হয়েছেন, তার পরিবার কিভাবে আইনগত ব্যবস্থা নিতে পারে?
তার পরিবার সরাসরি এবং সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে এজাহার করতে পারেন। আইন প্রয়োগকারী সংস্থা যদি তাদেরকে সহযোগিতা করে এবং তাদের নিরাপত্তা দেয়, তাহলে সেক্ষেত্রে তারা আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে যারা নির্যাতনের শিকার হয়েছেন দরিদ্র পরিবার, তাদের তো সেই আর্থিক সক্ষমতাও নেই। সেক্ষেত্রে পুলিশ কি কোনোভাবে ব্যবস্থা নিতে পারে কিনা? পুলিশকে তাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং তাদেরকে সাহস সঞ্চার করে পুলিশকে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং এজাহার নিতে হবে, তাদের বিরুদ্ধে নালিশ নিতে হবে। এবং আমি শুনেছি যে এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যৌথভাবে একটি তদন্ত কমিটি করেছে। 5 দিনের মধ্যে একটা যৌথ একটা তদন্ত প্রতিবেদন চেয়েছেন। আর আমি ইতিপূর্বেও দেখেছি যে এই আয়নাল চেয়ারম্যান নামে এক ভদ্রলোক এরকম ঘটনা ঘটিয়েছিলেন নারী নির্যাতনকে কেন্দ্র করে। সেক্ষেত্রেও চ্যানেল 71 যে ভূমিকা রেখেছে, আজকেও চ্যানেল 71-এর ভূমিকার কারণে আজকে অসহায় মানুষ আজকে আইনের আওতায় আইনের সহযোগিতা পাচ্ছে। এক্ষেত্রে আমরা মনে করি মানবতা দিন দিন মানবতার পক্ষে মানুষের একটা সোচ্চার ভূমিকা আজকে আসছে এবং সাংবাদিক ইলেকট্রনিক্স মিডিয়াও এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। তা আমি আশা করব 71 টেলিভিশন যে ভূমিকা রেখেছে ভবিষ্যতেও সে ভূমিকা রাখবে। পুলিশ প্রশাসন এবং এখানকার সর্বোচ্চ প্রশাসন, ডিসি, জেলা প্রশাসক সহ আইনের যে বিভিন্ন শাখা রয়েছে, তারা এই দরিদ্র পরিবারকে, এই নিরপরাধ পরিবারকে আইনি সহযোগিতা দেবেন এবং মানবাধিকার সংগঠনগুলো তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, এটা আমি বিশ্বাস করি। এবং জনাব সালাউদ্দিন কাদেরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জনাব সালাউদ্দিন কাদেরী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আইনজীবী তিনি, রংপুরে থাকেন। এই যে রংপুরের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আইন বিষয়ে তিনি আমাদের সাথে কথা বলছিলেন। সকালে 71-এর সংবাদ সংযোগে প্রতিবেদনটি প্রচারের পর 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে আগামী 5 কর্মদিবসের মধ্যে। সেখানকার সব শেষ অবস্থা জানতে আমরা এখন কথা বলছি সহকর্মী শাহ বাইজিদ আহমেদের সাথে। শাহ বাইজিদ, আপনি তো সেই এলাকায় গিয়েছিলেন, সেখানে কি দৃশ্য দেখে এসলেন? এবং একই সাথে আমরা জানতে চাই যে পুলিশ গ্রেফতারের বিষয়ে, যে মানিক চেয়ারম্যান তারেকে গ্রেফতারের বিষয়ে কি ধরনের পদক্ষেপ আসলে নিয়েছে? স্মারক, আপনি নিশ্চয়ই ফুটেজটিতে দেখেছেন যে স্থানীয় যে চেয়ারম্যান, সে চেয়ারের মধ্যে জনসমক্ষে দাঁড়িয়ে বলেছে যে যারা আমার বিপক্ষে ভোট খেলেছে তারাই মূলত এই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, মদ, গাঁজা, ফেন্সিডিল খায় তারাই, এবং এরাই তারা যারা আমার বিপক্ষে ভোট খেলেছে। দম্ভের সাথে গর্বের সাথে স্থানীয় চেয়ারম্যান কিন্তু একথা বলেছে, কারণ আপনি সহ দর্শকরা সেটি দেখেছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে সারা দিন ব্যাপী আমাদের 71-এ যে নিউজ প্রচার হয়েছে, এরপর থেকেই পুরো রংপুর এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে এই অনুসন্ধানী প্রতিবেদনটি। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডিআইজি মহোদয়, রংপুর রেঞ্জ এবং রংপুরের পুলিশ সুপার আমার সাথে কথা বলেছে। তারা যেমনটি জানিয়েছে যে ইতিমধ্যেই এ সার্কেলকে তাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এছাড়া কিছুক্ষণ আগে মাননীয় জেলা প্রশাসক আমাকে ফোনে কথা বলেছে আমার সাথে এবং সার্বিক খোঁজখবর তিনি নিয়েছেন। তিনি জানিয়েছেন যে স্থানীয় সরকারের উপপরিচালক রংপুরের যে রয়েছেন এরশাদুল বারী, তাকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে স্মারক, আপনাকে জানিয়ে রাখি, শাহ বাইজিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং তথ্য জানানোর জন্য। চলে যাচ্ছে অন্য খবরে। ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সংঘর্ষে আহত হয়েছে 100-এরও বেশি মানুষ। এ সময় বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার বিহাই বাজার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 30 জন আহত হয়েছে। এ সময় 10টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে টিয়ার শেল ও রাবার